Hello guys, Jaren is here and we all are know that Friday means দাওয়াত but আজকের ব্লগটা হচ্ছে দাওয়াত প্লাস ট্রিটেড কম্বাইন্ড ব্লগ সো কিপ অন ওয়াচিং এভরিওয়ান অ্যান্ড স্টে টিউনড। ফ্রাইডেতে বাইরে ঘোরাঘুরি না করলে দিনটাকে যেন ফ্রাইডেই মনে হয় না, এটা আমার আপনার সবার সাথেই হয় আই গেস। ফ্রাইডে আসলেই শুধু খিলগাঁওতেই ঘোরাঘুরি করা হয়, সো এবার আমরা একটু ডিফারেন্স চাচ্ছিলাম যে অন্য একটা প্লেসে ঘোরাঘুরি করা যাক। তো হচ্ছে আমাদের বাসার ঠিক কাছাকাছি ছিল হচ্ছে গ্রিন মডেল টাউন। তো এই গ্রিন মডেল টাউনে মোর দেন 3 ইয়ার্স পর মানে আমরা ঘুরতে আসলাম। সাকিব আর আমি এটা ডিপলি বিলিভ করি, আমরা যতবারই এই গ্রিন মডেল টাউনে আসছি ততবারই নেগেটিভ থিংস হয়েছে আমাদের সাথে। ফার্স্ট টাইম যেবার আসছিলাম সেইবার হচ্ছে 2020-তে, মানে সাকিবের ফার্স্ট বাইকের ফার্স্ট কাগজটাই হারাই গেছিলো। অ্যান্ড সেকেন্ড টাইম তো এই যে ভার্সন 3টাই অলমোস্ট পানির মধ্যে পড়ে যেতে নিছিল, মানে একটা রিক্সা ধাক্কা দিছিল যদিও। আর থার্ড টাইম হয়েছে কি এই বাইকটাই চুরি হয়ে যেতে নিছিল। তো পার্কিং জোন থেকে সাকিবের বন্ধু সেজে একদল লোক হচ্ছে অথরিটিকে বলতেছিল যে আমাকে বাইকটা দিতে বলছে। তো হচ্ছে লাকিলি অথরিটিটা একটু স্ট্রিক্ট ছিল দেখে বাইকটা কোনো রকম নিতে পারে নাই। বাট আমরা আসার পর অনেকবার বলতেছিল যে আপনার ফ্রেন্ড আসছিল, বাট সাকিব এরকম কোনো ফ্রেন্ডই আসে নাই। যাই হোক, তো এবার হচ্ছে অনেক বছর পর আমরা গ্রিন মডেল টাউনে গেছিলাম, তাও আবার হচ্ছে মুশফিক ছিল দেখে। তো মুশফিকের বাইক নিয়ে আমরা হচ্ছে আমাদের বাইক নিয়ে গেছিলাম ঘুরতে। তো অনেক দিন পর গ্রিনারি একটা প্লেসে ঘুরে ভালোই লাগতেছিল। তো আসার সময় হচ্ছে মুশফিক ভাই আমাদেরকে আবার বলতেছিল যে হচ্ছে চলো তোমাদেরকে ট্রিট দেই। অ্যাজ আমরা বনশ্রী দিয়ে বাসায় যাচ্ছিলাম, তো মুশফিক ভাই আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য পিৎজারেলা এই রেস্টুরেন্টটাতে নিয়ে আসছিল। এটা হচ্ছে বনশ্রীতে, তো কোন বনশ্রীতে এটা আমার আর কি মনে নাই। যাই হোক, তো রেস্টুরেন্টটা এত বেশি ফ্যান্সি ডেকোরেটেড যেটা একদম বলার বাইরে। রেস্টুরেন্টে যাওয়ার পরপরই হচ্ছে আমাদেরকে এই যে ওয়েলকামিং ড্রিঙ্কস দিছিল। এই ওয়েলকামিং ড্রিঙ্কসটা হচ্ছে খাওয়ার পর আমি রিয়েলাইজ করছি এটা হচ্ছে জিরা পানি। অ্যান্ড জিরা পানিটা অনেক 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 বেশি ইউনিক ছিল। আমি প্রায় 6 বছর পর জিরা পানি খাইলাম। তো হচ্ছে লাস্টবার খাইছিলাম হচ্ছে পহেলা বৈশাখে 2019 সালে। তো এই 6 বছর পর সেই জিরা পানির টেস্ট আবারও পেলাম। কেন জানি না জিরা পানির কথা আমি ভুলেই গেছিলাম। তো খাওয়ার পর একটু অন্যরকম ফিলস হচ্ছিল, যাই হোক ভালোই লাগতেছিল। তো হচ্ছে মুশফিক ভাই আবার আমাদের জন্য হচ্ছে পিৎজা অর্ডার করছিল। অ্যান্ড এই পিৎজাটা হচ্ছে বোথ শ্রিম্প অ্যান্ড হচ্ছে সসেজ কম্বাইন্ড। তো এই পিৎজাটার দুই ফ্লেভারই অনেক অনেক বেশি ফ্লেভারফুল অ্যান্ড খুবই বেশি টেস্টি ছিল। এনিওয়েজ দেন আমাদের মুশফিক ভাই, মানে আমাদের ইতালিয়ান শেফ, আমরা ফাইজলামো করে ডাকি, যাই হোক, তো এই মুশফিক ভাই হচ্ছে আমাদেরকে আবার সার্ভ করে দিচ্ছিল পিৎজা। তো হচ্ছে মুশফিক ভাই স্যাডলি চলে যাবে কিছুদিনের মধ্যেই। তো আমরা চাচ্ছি বেশি বেশি করে মুশফিক ভাইয়ের সাথে টাইম স্পেন্ড করতে। তো এই তো মুশফিক ভাই আবার সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আর আমি একটা বিষয় সবসময় ভাবি যে হচ্ছে আমার সার্কেল, আই মিন আমার ফ্যামিলি, আমার তেমন একটা ফ্রেন্ড সার্কেল নাই, থাকলেও খুবই কম। তো যেই থাকুক বা আমার ফ্যামিলি ইন্টার ফ্যামিলিই বলা যায়। তো হচ্ছে আমার ফ্যামিলিও আমার মতোই অনেক বেশি ফুডি, তার চেয়েও বড় কথা হচ্ছে খাবারের বিষয়ে অনেক বেশি শৌখিন বলা যায়। তো হচ্ছে যাই হোক, তো এভাবেই আমরা হচ্ছে আবার খাওয়া দাওয়া করতেছিলাম। তো ওই তো মুশফিক ভাই থাকবে আর পিৎজাতে অরিগেনো দিবে না, তারপর হচ্ছে কি বলে এটাকে চিলি ফ্লেক্স দিবে না, এটা কি কখনো হয়? তো ওভারলোডেড করে চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগেনো দিয়ে আমরা হচ্ছে পিৎজা খাচ্ছিলাম। অ্যান্ড আমার দুই ফ্লেভারের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে শিম ফ্লেভারটাই অনেক অনেক বেশি মুখে লাগতেছিল, টেস্টটা লিটারালি ব্লাস্ট হচ্ছিল। দেন খাওয়া দাওয়া শেষে মুশফিক ভাই আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল অ্যান্ড আমরাও চলে যাচ্ছিলাম আমাদের বাসায়। আর রাতে আমাদের হচ্ছে একটা দাওয়াত আছে, তো ইকরি আর অ্যান্টোনেলাকেও নিতে হবে, সো দ্যাট আমরা হচ্ছে আবার ডিরেক্ট বাসায় চলে যাচ্ছিলাম। তো বাসা থেকে অ্যান্টোনেলা অ্যান্ড ইকরিকে নিয়ে আমরা সোজা আবার হচ্ছে বনশ্রীতে চলে যাচ্ছিলাম, মানে আমার আগের কলেজ ঢাকা ইম্পেরিয়াল কলেজের ওইখানে, মানে ওইখানেই ওদের বাসা, নাফিসদের বাসা আর কি। তো হচ্ছে দাওয়াতে যাওয়ার আগে হচ্ছে সাকিব আবার মিষ্টি নিতে নামছিল, আর মাঝ রাস্তাতেই ঝুম বৃষ্টি। অ্যান্ড এই বৃষ্টিতে আমরা লিটারেলি কাক ভিজে গেছিলাম। বাট লাকিলি আমাদের সাথে পেট ক্যারি ব্যাগ থাকার কারণে ইকরি আর অ্যান্টোনেলার একটু
একটুও ভিজে নাই। তো হচ্ছে দেখতে দেখতে আমরা চলেই আসলাম নাফিসদের বাসায়। আমরা ইকরি অ্যান্ড অ্যান্টোনেলাকে নিয়েছিলাম ওদের বাসা থেকেই। তো অনেক অনেক দিন পর ইকরি ওর ফ্যামিলির সাথে মিট আউট করে অনেক বেশি খুশি ছিল। আর এই তো আন্টিদের আমাদেরকে অনেক অনেক নাস্তা দিছে। তো হচ্ছে আমরা আবার সব খাচ্ছিলাম বসে বসে। আর হচ্ছে ওদের বিল্লুগুলো এত বেশি ফ্রেন্ডলি। আর সাকিবের সবচেয়ে বেশি পছন্দ জিঞ্জার। ওর নাম হচ্ছে জিঞ্জার ক্যাট। ও দেখতেও জিঞ্জার, ওর নামটাও জিঞ্জার। অ্যান্ড ও কিন্তু আমারও অনেক বেশি ফেভারিট আর অনেক বেশি হেলদি মাশাল্লাহ। তো হচ্ছে আন্টি আমাদেরকে আবার চাও দিছিল। চাটা অনেক অনেক মজার ছিল। আন্টি অনেক সুন্দর চা বানাতে পারে। আর মাশাল্লাহ এই পিচির স্ট্যামিনা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই লিটারেলি। ও এত বেশি ঘুরে এত বেশি ঘুরে, তারপরেও ও একটু টায়ার্ড হয় না। আর ইকরি নিজেও দেখে অবাক। আই গেস আপনারা ইকরির এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারছেন, ও অবাক হয়ে তাকায় আছে ওর দিকে। যাই হোক, তো হচ্ছে ইকরির বাবার সাথে হচ্ছে এই একটা ক্লিপই নিয়েছিলাম। ইকরির বাবা সব বিড়ালকে মারামারি মারে যে বাট ইকরিকে মারে না তেমন একটা। আর এই তো সাকিব আবার এই বিড়ালকে অনেক বেশি পছন্দ করে। এটাই মেনলি ইকরির বাবা, ওর নামটা কী জানি আমি ভুলে গেছি। বাট আমার লাইফে দেখা ওয়ান অফ দি মোস্ট কিউটেস্ট বিড়াল এটা। তো হচ্ছে ওদের ফেস তো এমনিতেই ডল ফেসের ক্যাটরা তো এমনিতেই সুন্দর হয়। বাট ওর চেহারায় আলাদাই একটা মায়া আছে যেটা অনেক বেশি অ্যাট্রাক্ট করে। দেন আন্টি আবার ডিনার করলো, আমরা হচ্ছে মোরগ পোলাও খেলাম। দেন খাওয়া দাওয়া শেষে এই তো অ্যান্টোনেলাকে শেষবারের মতো ওর সঙ্গীর সাথে দেখা করানো হলো। তো হচ্ছে স্যাডলি একটা থিং কি, ওর হচ্ছে বিড়ালটা ওকে আবার মারতে আসছিল ওর এক্স পার্টনার। যাই হোক, দেন আমরা হচ্ছে ওদেরকে আবার প্যাকিং করে বাসায় নিয়ে যাচ্ছিলাম।